নমস্কার বন্ধুরা, সুনিতিদাস কিউফুডের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। চলো, তো রেসিপিটি করব আমি পুঁইশাকের আটি দিয়ে। দেখো পুঁইশাকের আটিগুলো আমি গাছ থেকে তুলে নিচ্ছি। দেখো এক এক করে তুলে নাও। পুঁইশাকের আটিগুলো একটু ছোটো থাকতে তুলে নিলে পুঁইশাকের আটিটা খেতে কিন্তু ভালো লাগে। তো কত পুঁইশাক তুলে নিয়েছি, দেখো এক বাটি পুঁইশাক তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো দেখো ছোটো ছোটো টুকরো করে আমি পুঁইশাকের আটিগুলো কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো কিন্তু পুঁইশাকের আটিগুলো। তো তার মধ্যে দেওয়ার জন্য সবজিও কেটে নিলাম, সিম, বিনস, আলু আর এই পুঁই শাকের আটিগুলো কেটে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে আমি চচ্চড়িটা করব। তো তার মধ্যে প্রথমে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো সবজিগুলো তোমরা যে কোনো সবজি দিতে পারো। তো সবজি দিয়ে সেটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো লবণ। তো লবণ দেওয়ার পর আর দিলাম হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর এই যে পুঁইশাকের আটি আর কটা সিমের দানা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি একসাথে। তো দেওয়ার পরে তারপর হালকা করে ভেজে নিয়ে আর দিয়ে দিলাম মশলাটা হচ্ছে গিয়ে সর্ষে বাটা দিয়ে হালকা জল দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো ভালো করে মশলাটা সবার গায়ে লাগিয়ে দিয়ে একটুখানি দিয়ে দিলাম জল। তো জল দিয়ে দেখো ফুটছে। তো ফোটার জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দেখো সরিয়ে ভালো দেখো তোমাদের আলুটা আমি সিদ্ধ দেখাচ্ছি। এই দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি। তো চিনি কিন্তু খুব একটা দেবে না, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, একটু হালকার মধ্যে রাখবে। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো গায়ে গায়ে আসলে তো দেখো হয়ে গেল আমাদের চচ্চড়ি। তো দেখো কীরকম রেসিপিটি। তো রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।